আসসালামু আলাইকুম। যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে 2023 সালে তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কবে কবে থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা জানো ইতিমধ্যে যারা গণিতের শিক্ষার্থী রয়েছে আমাদের গ্রুপে 5,000 অধিক মেম্বার রয়েছে। দেখো তোমাদের ব্রেকিং নিউজ যেটা বলা হচ্ছে, গত বছরের 2 মাস আগে তোমাদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করা হয়েছে, অর্থাৎ 2 মাস এগিয়ে তোমাদের পরীক্ষা হওয়ার চান্স রয়েছে। তো নোটিশে কি বলা হচ্ছে দেখো, আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, এবং তুমি কোন কলেজ থেকে আমাদের ভিডিওটি দেখছো বা কোন জেলা থেকে তুমি আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, কারণ আমাদের চ্যানেলের ইমপ্রেশন একদম ডাউন হয়ে গেছে। তোমরাই পারো আমাদের চ্যানেলের ইমপ্রেশন বাড়িয়ে দিতে, তাই অবশ্যই একটা কমেন্ট করো, এবং কোন কলেজ বা কোন জেলা থেকে তুমি আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করতে ভুলবে না। দেখো, আর 2023 সালে দ্বিতীয় বর্ষের যারা গণিতের শিক্ষার্থী রয়েছে অলরেডি তোমরা জানো আমরা অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বর্ষ এবং শিক্ষক নিবন্ধনের সাজেশন আমরা দিয়ে থাকি। তো আমাদের সেই ধারাবাহিকতা দ্বিতীয় বর্ষের ফোল্ডারে তুমি যদি ক্লিক করো তাহলে আমাদের এখানে দেখতে পাবো তুমি ক্যালকুলাস, অর্ডিনারি, ফরটান, ফিজিক্স 3, রসায়ন 2, পরিবেশ রসায়ন নন মেজর, যেগুলো নন মেজর রয়েছে, এবার পরিসংখ্যান, এই 7টি বিষয়ের আমাদের কাছে তোমরা পেইড সাজেশন পারচেস করতে পারবে। যারা আমাদের কাছে সাজেশন পারচেস করতে চাও তারা আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেইড সাজেশনগুলো পারচেস করে নেবে। তো চলো আমরা এখন নোটিশটা দেখে নিচ্ছি। এখানে নোটিশে বলা হচ্ছে সকলকে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021-22 শিক্ষাবর্ষে যারা নিয়মিত রয়েছে, এছাড়া 18-19, 19-20 এবং 20-21 শিক্ষাবর্ষে অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন এবং 2016-17 এবং 17 শিক্ষা শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড এবং 2023 সালে অনার্স দ্বিতীয় বর্ষে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ 16-17, 17-18 শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীরাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী ফর্ম পূরণের এবং সংশ্লিষ্ট ইনকোর্স নম্বর প্রদান, কারণ কলেজ তোমাদের করবে। ফর্ম পূরণের জন্য তোমাদের অনলাইনে যেটা আবেদন তোমাদের শুরু হচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে 10 তারিখ থেকে শুরু হয়ে 31/7 পর্যন্ত তোমাদের চলবে। মোটামুটি 21 দিন তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। ডাটা এন্ট্রি শেষ তারিখ হচ্ছে 1 তারিখ পর্যন্ত রয়েছে। আর কলেজ থেকে এগুলো নিশ্চিত টাকা প্রদান করে 4 থেকে 5 তারিখ পর্যন্ত। তুমি চেষ্টা করবে 10 তারিখ থেকে 31 তারিখের মধ্যেই তোমার অনলাইন যে আবেদন ফর্মটা রয়েছে এটা পূরণ করার জন্য। এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে পরীক্ষাতে অংশগ্রহণের শর্তাবলী হচ্ছে 21-22 রেজিস্ট্রেশনকৃত অধীনে 21-22 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল শিক্ষার্থী 22 সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় প্রমোট হয়ে 2023 সালের দ্বিতীয় বর্ষের কোর্স সম্বন্ধে তারা নিয়মিত শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। আর যারা অনিয়মিত শিক্ষার্থী রয়েছে, দেখো এখানে বলা হচ্ছে যে 18-19, 19-20, 20-21 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষে অংশগ্রহণ করে নট প্রমোটেড হয়েছে অথবা পরীক্ষা অংশগ্রহণ করেনি, ওই সকল পরীক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে 23 সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। নট প্রমোটেড শিক্ষার্থীকে পূর্ববর্তী বছরে পাশকৃত কোর্সে পরীক্ষা দিতে হবে না। তবে যারা 2022 সালে দ্বিতীয় বর্ষে পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে সিডি গ্রেড পেয়েছেন তারাই শুধুমাত্র 2023 সালে উচ্চতর গ্রেড উন্নয়ন করার জন্য সুযোগ পাবে সর্বোচ্চ 2টা কোর্সে, এবং এফ কোর্সে প্রাপ্ত সকল কোর্সে পরীক্ষা দিতে পারবে। গ্রেড উন্নয়নের জন্য কি করতে হবে, 2022 সালে দ্বিতীয় বর্ষে যে সকল পরীক্ষার্থী নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থীর প্রথমবার অংশগ্রহণ করবে, তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে ওই সকল শিক্ষার্থী সিডি কোর্সে প্রাপ্ত কোর্সে তারা শুধুমাত্র কি সর্বোচ্চ 2টা কোর্সে গ্রেড উন্নয়নের সুযোগ পাবে। আর যারা সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে যেটা হচ্ছে যারা 16-17, 17-18 শিক্ষাবর্ষে পরীক্ষায় শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ পরে অংশগ্রহণ করে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছেন, কিন্তু এক বা একাধিক কোর্সে এফ করে তারা 2023 সালের যারা দ্বিতীয় বর্ষ রয়েছে তারাই কিন্তু এখানে মানে তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। আর সকল এফ গ্রেড কোর্সে রেজিস্ট্রেশন মেয়াদে তারা ডি গ্রেডে উন্নীত করতে হবে। এফ গ্রেডকে উচ্চতর ডিগ্রিতে উন্নতি করতে পরবর্তী গ্রেড উন্নয়নের কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ ফলাফল যাই হোক না কেন বি প্লাসের বেশি হবে না, অর্থাৎ যারা ফেলকৃত সাবজেক্টে পরীক্ষা দিবেন তারা কিন্তু বি প্লাসের বেশি মার্ক পাবেন না। আর 2022 সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে সি প্রমোটের প্রাপ্ত শিক্ষার্থীদের অনুপস্থিত পত্রে 23 সালে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর এই ক্ষেত্রে অতিরিক্ত ফি 1,000 টাকা দিতে হবে। আর যারা 2014-15-16 শিক্ষাবর্ষে অংশগ্রহণ করে সব অংশগ্রহণ করার শর্তাবলী হচ্ছে
তাদেরকে 14, 15, 1500 এক বা একাধিক কোর্সে যারা এফ বা অকৃতকার্য রয়েছেন তাদের সর্বমোট 5,000 টাকা ফি প্রদান করে শুধুমাত্র 23 সালে অনার্স সুযোগ পাবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না। কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে ব্যর্থ হলে, পরীক্ষা অংশগ্রহণ করতে ব্যর্থ হলে পরীক্ষা অংশগ্রহণ করতে ব্যর্থ হলে বা পরীক্ষা অংশগ্রহণ করে অকৃত কোনো অবস্থায় পরবর্তীতে পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। অর্থাৎ তাদের সর্বশেষ সুযোগ দেওয়া হচ্ছে 14, 15 এবং 15 সেশনের যারা রয়েছে তাদের রেজিস্ট্রেশনের মেয়াদ থাকাকালে তারা অংশগ্রহণ করতে পারবে। পাঠ্যসূচি সর্বশেষ 4 বছরের মেয়াদী কোর্সে সংশোধিত রেগুলেশন 13-14 শিক্ষাবর্ষ থেকে কার্যকর অনুষ্ঠিত হবে। অর্থাৎ পুরো যে সিলেবাসটা রয়েছে তোমাদের নতুন সিলেবাস 14-15 শিক্ষাবর্ষ থেকে এর মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ থাকবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যারা পেইড সাজেশন পারচেজ করতে চাও তারা আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। আর যারা সাজেশন নিবে আমাদের কাছে কিন্তু অলরেডি সকল বিষয়ের সাজেশন রেডি হয়ে গেছে। যারা ম্যাথ ডিপার্টমেন্টে রয়েছে এই সাবজেক্টগুলো নিতে পারবে, তাই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও।